আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। অনেক দিন পর সবার সাথে আবারও একটু কথা হবে। তো সবাই কেমন আছেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো অনেক আপুদেরই ভিডিও দেখি, যে সমস্ত আপুদের হাজব্যান্ড আর কি প্রবাসে থাকে, তো তাদের কষ্টটা এই কয়েকদিন আর কি কিছুটা হলেও বুঝেছি। এই কয়েকদিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম আমি যে একটু মোবাইল হাতে নিব বা কারো ভিডিও দেখব বা কিছু একটা ভিডিও করব, সেই সময়টাও কিন্তু আমার ছিল না। আর বাসার মধ্যে এমন একটা অবস্থা ছিল, যেহেতু আমাদের গরুর খামার আছে আর আমার হাজব্যান্ড আর কি কোরবানি ঈদে আর কি যে গরুর ব্যবসাটা আর কি ওইটা করে থাকে, তো উনি কিন্তু ঈদের 3 দিন আগে থেকে কিন্তু ওনার ব্যবসা নিয়ে আর কি বিজি ছিল, তো উনি কিন্তু বাসায় ছিল না আর কি। তো বাজার করার জন্য টাকা পয়সা যা লাগে তাই কিন্তু আমার কাছে দিয়ে গেছে। তো টাকা দিয়ে গেলে কি হবে, আসলে এই ঝড় বৃষ্টির দিনে বাজার করা যে কি পরিমাণ কষ্ট। তো যেদিন হচ্ছে আমি আর কি ঈদের বাজারটা করব, তো সেদিন তো সকালবেলা নাস্তা বানিয়ে তারপরে আর কি বাজারে গিয়েছিলাম। তো বিশ্বাস করবেন কি না, আমি মনে হয় রাস্তার পাশে আধা ঘন্টার মতো আর কি দাঁড়িয়েছিলাম, এত পরিমাণে বৃষ্টি। তারপর একটা গাড়িও ছিল না, তো বৃষ্টির মধ্যে একটা দোকানের সাইডে আর কি কোনো মতে আর কি দাঁড়িয়েছিলাম। তো এত পরিমাণে খারাপ লাগছিল আর কি, যে কি করব, গাড়িও পাচ্ছি না। তো অনেকক্ষণ পর আধা ঘন্টা পর একটা গাড়ি পেয়েছি, তারপর ওনাকে বললাম যে ভাইয়া আমাকে কোনো একটা মুদি দোকানের সামনে কোনো রকম একটু নামিয়ে দেন, মানে অনেকক্ষণ যাবত আর কি আমি দাঁড়িয়ে আছি। তো উনি আর কি আমাকে একটা মুদি দোকানের সামনে আর কি নামিয়ে দিয়েছে। তো তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল আর কি। আর আমি তো লিস্ট করে নিয়েছিলাম তো যা যা লাগবে। তো আমার হাজব্যান্ড যদি বাজার করতো হয়তো আরও একটু বেশি পরিমাণে করতো। আর যেহেতু প্রতি কোরবানি ঈদে কিন্তু আমরা আর কি পুরো বাড়িতে আর কি সবাইকে খিচুড়ি রান্না করে খাইয়ে থাকি, কারণ আমাদের বাড়িতে হয়তো হাতে গোনা 2-1 জন আর কি কোরবানি দিয়ে থাকে, সবাই কিন্তু কোরবানি দেয় না। তো ঈদের দিন আর কি যারা যারা আর কি কোরবানির গোশটা আর কি নিতে আসে, তো সবাইকে কিন্তু চেষ্টা করি আর কি যে খিচুড়ি রান্না করে আর কি খাওয়ানোর জন্য। তো এটা শুধু আমার বিয়ের পর না, এটা নাকি ওনারা আগে থেকেই করে আসে, প্রতি কোরবানি ঈদে আর কি সবাইকে আর কি খিচুড়ি রান্না করে খাইয়ে থাকে। তো যাই হোক, এদিক দিয়ে বাজার করব, তো আমার মতো করে আর কি আমি লিস্ট করেছিলাম। তো যদি উনি বাজার করতে হয় তো সব কিছু পরিমাণ আরও একটু বেশি নিয়ে আসতো আর কি। তো আমরা মহিলারা তো সব কিছুর দিক দিয়ে একটু হিসাব করে থাকি আর কি। যাই হোক, অনেক কষ্ট করে তো আর কি বাজার করে নিয়ে আসছি। তো বাজার যে গোছাবো, ঘরের মধ্যে কারেন্ট ছিল না। তো 2 দিন আর কি আমাদের ঘরে আর কি কারেন্ট ছিল না। তো আমি বুঝতেই পারি নাই যে আমাদের ঘরে আর কি কারেন্টের সমস্যা হয়েছিল। তো আমি হয়তো ভেবেছিলাম যে বৃষ্টি হয়েছে, ঝড় তুফান হয়েছে, সেই জন্য আর কি কারেন্ট নেই। তো 2 দিন পর আমি আর কি জানতে পেরেছিলাম যে সবার ঘরে কারেন্ট আছে, কিন্তু আমার ঘরে আর কি কারেন্ট নেই। হয়তো কোনো সমস্যা হয়েছিল সেই জন্য আর কি। এই দিক দিয়ে ফ্রিজে যা কিছু ছিল আর কি সব কিছুর অবস্থায় কিন্তু একেবারে খারাপ হয়ে গেছিলো। তো সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে সবগুলা দিন আর কি অনেক খারাপ গিয়েছিল, বাজার করা, রান্না বান্না। এদিক দিয়ে কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে মোটরে যদি পানি না থাকে, আর আমাদের মতো যাদের আর কি গরুর খামার আছে, আমরা তো পানি ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। তো সব কিছু মিলিয়ে এত পরিমাণ ব্যস্ত ছিলাম, মোবাইল হাতে নেওয়ার সময় ছিল না, এমন আর কি অবস্থা। তাই সব আপুদেরকে বলছি, কেউ ভুল বুঝবেন না। আমি কিন্তু ইচ্ছে করে আর কি যে কারো ভিডিও দেখি না এমন না, আমি আসলে অনেক একটা বিপদের মধ্যেই ছিলাম সব কিছু মিলিয়ে। আর 3 দিন যাবৎ আমি ফোনে কারোর সাথে কথাও বলি নাই, আমার বোনদের সাথে বা সবসময় আর কি যাদের সাথে আর কি যোগাযোগ করি। আর এখানে তো মুদি বাজার করে নিয়েছি, বা মশলাও বলতে পারেন, ঈদের সময় যে মশলাপাতি লাগে আর কি সবগুলো আর কি। তো আমার হাজব্যান্ড কিন্তু যে কাঁচা বাজারটা আছে বা মাছ আর কি মুরগি কেনার জন্য কিন্তু টাকা দিয়েছিল। তো এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, আমি আর কোনো দোকানেই যাই নাই, আমি ওই মুদি দোকান থেকে সদাই নিয়ে তারপর ওই দোকানের সামনে থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আর কি বাড়িতে চলে আসছি। তারপরের দিন কিন্তু আবার আমার আর কি বাজারে যেতে হয়েছে। তো ওই 2 দিন আর কি আসলে বুঝতে পারলাম যে বাজার করা, তারপর এটাও কিন্তু একটা বিরাট ঝামেলার কাজ। তো হাজব্যান্ডরা তো ব্যাগ ভরে বাজার নিয়ে আসে, আমরা খুব আরামে সব কিছু আর কি রান্নাবান্না করি বা বাজার গোছাই। আসলে বাজার করা সত্যি কিন্তু অনেক কষ্টের কাজ। তো পরের দিন কারেন্ট ছিল না, আগেই তো বললাম, তো কি রান্না বান্না শেয়ার করবো, কিছুই আর কি ভিডিও করা হয় নাই। তো আম ভর্তা বানিয়েছিল মেয়ে, তো সেটা আর কি অল্প একটু ভিডিও করেছিলাম। তারপর এই যে আদা রসুন নিয়ে আসছিলাম 2.5 কেজির মতো আর কি।
সেগুলো যখন আর কি কেটেছিলাম ঘরে কিন্তু অন্ধকার ছিল, মন মেজাজ একেবারেই খারাপ ছিল যখন আর কি সব কিছু আর কি কেটে কুটে রেডি করেছিলাম। তারপর এই ভিডিওটা যখন করেছি তখন হচ্ছে রাতের 12টা বাজে আর কি। তো ভাবলাম না আর কি ভিডিওটা করে নেই, তখন কারেন্ট আসছিল, কারেন্ট বলতে সন্ধ্যা 9টার দিকে আর কি মেকানিক নিয়ে আসছিলাম, তো উনি আর কি ঠিক করে দিয়েছিল আর কি। আমাদের যে মেইন মিটার বক্স আছে সেখানে আর কি একটু ডিস্টার্ব হয়েছিল, তো পরবর্তীতে আর কি যা কারেন্টের সমস্যাটা আর কি সমাধান হয়েছিল। তো এটা হচ্ছে আমার এক ননদের মেয়ে এসে আর কি বলেছিল যে সবার ঘরে তো কারেন্ট আছে, আপনাদের ঘরে কেন কারেন্ট নাই। তো তখন আর কি মাথায় আসলো আর কি, তো তখনই আর কি আমি আর কি একজন মেকানিক ডেকে এনে তারপর আর কি ঠিক করি। তো যাই হোক, কোনো কিছুই তো ভিডিও করা হয় নাই। এখানে হচ্ছে আমি প্রায় 3 কেজি কিংবা 3.5 কেজির মতোই হবে আর কি পেঁয়াজ কেটে রেখেছিলাম। কিছুটা আর কি একটু মোটা করে কেটেছি, আবার কিছু পরিমাণে আর কি একটু চিকন করে কেটে নিয়েছি। যে গরুর মাংসতে কিন্তু পেঁয়াজটা দিলে কিন্তু এত বেশি চিকন করে কাটতে হয় না, তো সেটার জন্য আলাদা আর কি একটু মোটা করে কেটে নিয়েছিলাম। যেহেতু খিচুড়ি রান্না করব তো ওই অনুপাতে একটু বেশি আর কি কেটে নিয়েছি। খিচুড়ি রান্না করার পরে কিন্তু বিকেলবেলা আবার গরুর মাংস রান্না করতে হয় প্রায় 10 কেজির মতো আর কি, সবসময় এটাই করে থাকি। তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে আর কি কেটে নিয়েছিলাম আমি আর কি বক্সে বক্সে করে, এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর কিছু পরিমাণ পেঁয়াজ আমি আর কি ব্লেন্ডার করেও আর কি 2-3টা বক্স আর কি রেখে দিয়েছি। তো এটা হচ্ছে রোস্ট রান্না করার জন্য লাগে। আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম ঈদের দিন যে সেমাই রান্না করেছি, কি রান্না করেছি হালকা পাতলা একটু ভিডিও করেছি, সব কিছু কিন্তু ভিডিও করতে পারি নাই। তো আজকের ভিডিওতে কিন্তু আমার হচ্ছে যে কোরবানি ঈদের প্রস্তুতি হিসেবে যে মশলা বাজারটা করেছি বা বাজারগুলা গুছিয়ে নিয়েছি সেটাই শুধু থাকছে, আর অন্য কিছু আর কি শেয়ার করি নাই। তো যখন হচ্ছে এগুলা আর কি বক্সে বক্সে রাখতেছি তখন তো বললামই রাত প্রায় অনেক হয়ে গিয়েছিল, তো কিছু করার নেই, যেহেতু ফ্রিজটাও আর কি সব কিছু কারেন্ট ছিল না, ফ্রিজের সব কিছু আর কি গলে গিয়েছিল। তো অফ ক্যামেরায় কিন্তু ফ্রিজটাও সব কিছু আর কি পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে সবগুলো আদা রসুন তারপরে পেঁয়াজ এগুলো আর কি বক্সে বক্সে করে তারপরে আর কি ফ্রিজে রেখে দেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা যারা আমাকে নতুন বন্ধু করে নিয়েছে আর কি, তো অনেকেরই কিন্তু সাপোর্ট করা হয় নাই, আমি কমেন্ট বক্স আজকে চেক করলাম, তো ইনশাল্লাহ সবাইকে আর কি সাপোর্ট করব এখন থেকে। যাই হোক, প্রথমে তো কথা বলতে বলতে বাজার সম্পর্কে কিছুই বলা হয় নাই। তো খিচুড়ি রান্না করার জন্য আর কি যা যা লাগে 3 আইটেমের ডাল, তারপর পোলা চাউল, চিনি, সেমাই ওইগুলো নিয়ে আসছি, আবার খিচুড়ি রান্না করার জন্য সব কিছু নিয়ে আসছি। তো ওইগুলো আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, বাজার সম্পর্কে কিছুই বলতে পারি নাই। আর বাজারগুলো যে আমি গুছিয়ে রেখেছি কিভাবে রেখেছি সেটাও কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি বলতে হচ্ছে বললাম যে কারেন্ট ছিল না, সেজন্য মন মেজাজ একেবারেই খারাপ ছিল। আর এখানে আমার হাজব্যান্ড আবার এখানে 14 কেজি আম পাঠিয়েছিল। তো গাছে এত এত আম, তারপরেও উনি যে কেন আবার কিনে পাঠিয়েছে সেটাও বুঝলাম না। তো আমি আবার বস্তা খুলে দেখলাম যে অনেকগুলো আমি কিন্তু আবার পচে গিয়েছে। আর এখানে হচ্ছে জিরার গুঁড়া তারপর গরম মশলাও কিন্তু অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়েছি। ভিডিওটা কিন্তু ঈদের আগে দেওয়ার কথা ছিল, বললামই তো এসব সমস্যার কারণে আর কি দিতে পারি নাই। তো সবাই প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, আর সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।